এখন আমরা সূরা আহজাব সম্পর্কে যেহেতু আমাদের জানতে হবে, আমরা একটু সূরা আহজাবের পরিস্থিতিটা একটু জানব। আহজাব শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা খনন করা। আহজাব শব্দের অর্থ কি? কথা বলেন না, কি? পরীক্ষা, খাল খনন করা, এটা তার শাব্দিক অর্থ। খন্দক, খন্দকের যুদ্ধ যেটাকে বলা হয়েছে। দেখেন, কোরআনের ভিতরে বদরের যুদ্ধের কথা আছে, ইসলামের প্রথম যুদ্ধ আছে না নাই? কিন্তু বদরের যুদ্ধের নামকরণে কোনো সূরা আল্লাহ নাজিল করে নাই। উহুদের যুদ্ধে মুসলমানদের শাহাদতের কথা আছে, মুসলমানদের ত্যাগের কথা আছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাঠে আঘাতপ্রাপ্ত হওয়ার বর্ণনা কোরআনের ভিতরে আছে, উহুদের যুদ্ধের বর্ণনা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যেভাবে মুসলমানরা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, আহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, কিন্তু উহুদের যুদ্ধের নাম দিয়ে সূরা দেয় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরীক্ষা খনন করেছে, খন্দকের যুদ্ধ, খাল খননের যুদ্ধ, কিন্তু ওই যুদ্ধের নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দিয়েছেন। দেখেন, এবং এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের পরের থেকে শুরু করেছে। বদরের যুদ্ধে কয়েকটি আয়াত নাজিল হয়েছে, কিন্তু উহুদের যুদ্ধের পরের থেকে একেবারে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় হিজরির পরের থেকে তৃতীয় হিজরির শুরুর দিকে, তৃতীয় হিজরির শুরু থেকে ষষ্ঠ হিজরি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আহজাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবনে ঘটে যাওয়া এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং যে প্রেক্ষাপটের যত কষ্টের সম্মুখীন হয়েছিল, ওই ঘটনাবলীকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি দীর্ঘ 3 বছর পর্যন্ত নাজিল করেছে। বলি আলহামদুলিল্লাহ। এবং এই সূরাটা নাজিল হওয়ার পেছনে এই মাসগুলা জড়িত, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই মাসগুলা জড়িত। এই মাসে ঘটনাগুলো সংগঠিত হয়েছে। তাহলে আহজাব শব্দের অর্থ কি? পরীক্ষা খনন করা, খাল খনন করা। এই সূরা অর্থাৎ খাল খননের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন। কেন? এরপরে আমরা ঘটনাগুলোর ভিতরে যাব। এই সূরাটির ভিতরে 73টি আয়াত আছে। কয়টি আয়াত? একটু যদি মুখে মুখে যদি বলি তাহলে আমাদেরও শিখা হয়ে যাবে। সূরা আহজাবে কয়টি আয়াত আছে? 73টি। 9টি রুকু আছে। কয়টি রুকু? 9টি রুকু। এটা কোরআনুল কারীমের ভিতরে 33 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 33 নম্বর সূরাতে এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট ভিতরে এখানে কয়েকটি বিষয় এনেছে। প্রথমে যে বিষয়গুলো আনা হয়েছে সেগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন এখানে টেনে আনা হয়েছে। পারিবারিক জীবন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবাহ করেছিলেন, আল্লাহ রসুলের এর আগে 4 জন স্ত্রী ছিল। কয়জন? 4 জন। তাহলে যায়নাবকে বিবাহ করার পরে কয়জন হয়েছে? এর আগে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছিল একজন মুসলমান 4 জন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কয়জনের সাথে? 7 জনের, সর্বোচ্চ। তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাবের সাথে যখন বিবাহ হলো, তাহলে 5 জন যখন হয়েছে, মুনাফিকেরা এটা সুযোগ নিয়েছে। এবার এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে এবার বিভিন্ন মন্তব্য করা শুরু করছে, আনাছে কানাছে। এটা একটা প্রেক্ষাপট। আমি আগে সূরার পরিস্থিতি, প্রেক্ষাপটটা, ভূমিকাটা তুলে ধরতেছি আপনাদের সামনে, এরপরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটা প্রেক্ষাপট গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6, 7, 8 নম্বর আয়াতের ভিতরে
খন্দকের যুদ্ধ যখন পরিস্থিতি যখন শুরু হয়ে গেল, 6, 7, 8 থেকে শুরু করে একেবারে 16, 17, 18 নম্বর আয়াত হয়ে আপনার 26 নম্বর আয়াত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের ভিতরে এমন কতগুলো পরিস্থিতির শিকার হয়েছে, আল্লাহ রসুল কোনটা করবে, কি করবে এটা বুঝে উঠতে পারতেছে না। এখন বিষয়টা হচ্ছে, ভূমিকাটা হচ্ছে, যখন মক্কার কাফেরেরা উহুদের যুদ্ধে যখন তারা মুসলমানদেরকে আঘাত করতে পারছে, উহুদের যুদ্ধে আঘাত করতে পারার কারণ হচ্ছে মদিনার ইহুদিদের ভিতরে 3টা সম্প্রদায় ছিল। কয়টা? 3টা। বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা। কয়টি সম্প্রদায়? 3টি। একটা হচ্ছে বনু নাজির, আরেকটা হচ্ছে বনু কুরাইজা, আরেকটা হচ্ছে বনু কাইনুকা। এই 3টে সম্প্রদায়ের ভিতর থেকে বনু নাজির গোত্রটি উহুদের যুদ্ধের আগ পর্যন্ত মুসলমানদের সাথে কোনো প্রতারণা করে নাই, ভালো সম্পর্ক ছিল তাদের সাথে। হুদাইবিয়া আপনার ওই যে মদিনা সনদ অনুযায়ী তারাও থাকতো। কিন্তু বনু কাইনুকা এবং আপনার বনু নাজির গোত্র এরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পরে তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দিয়েছে। তাহলে মদিনাতে আর কয়টা ইহুদি সম্প্রদায় আছে? একটা, বনু কুরাইজা। এটা মনে রাখবো। এখন বনু কাইনুকা এবং বনু নাজিরের যে ইহুদি সর্দারেরা ছিল তারা সিরিয়ায় অবস্থান করতেছে। ওখান থেকে যখন সংবাদ ফেলে মুসলমানরা উহুদের যুদ্ধে মায়ের খেয়েছে, তখন তারা মক্কায় গেল। কারা? আপনারা মনোযোগ, সওয়াল না দিলে বুঝবেন না। যারা মদিনা থেকে যে 2টা ইহুদি সম্প্রদায় বিতাড়িত হয়েছিল, বনু কাইনুকা এবং বনু নাজির। কিন্তু বনু কুরাইজা তখন ওখানে ছিল মদিনাতে। বনু কাইনুকা এবং বনু নাজির গোত্র সিরিয়াতে থাকা অবস্থায় যখন শুনছে মুসলমানরা উহুদের প্রান্তরে মক্কার কাফেরদের হাতে মার খেয়েছে, এটা শোনার পরে তারা মক্কায় আসলো। তারা এবার প্রস্তাব দিল যে আমরা মুসলমানরা যখন এখন মার খেয়েছে, আমরা এখন তাদেরকে মদিনা থেকে দলবদ্ধভাবে আমরা একত্রে সামষ্টিকভাবে তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করতে পারবো যদি আমরা প্রত্যেকে একতাবদ্ধ হই। প্রস্তাবটা নিয়ে কার কাছে গেছে? মক্কা থেকে গেছে। কারা গেছে? যে ইহুদিরা। আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। অর্থাৎ যে 2টা ইহুদি সম্প্রদায় মদিনা থেকে মদিনা সনদের শর্তভঙ্গ করার কারণে বদরের যুদ্ধে এবং বিভিন্ন যুদ্ধে ছোটোখাটো উহুদের যুদ্ধ সহ মুসলমানদের সাথে যখন তারা মুনাফিকি করছে, সন্ধি যখন মদিনার সনদ ভঙ্গ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দিয়েছে। তারা সিরিয়াতে আশ্রয় নিয়ে মুসলমানরা যখন উহুদের যুদ্ধে মার খেয়েছে এই সংবাদ শুনেছে, ওই 2 ইহুদি গোত্র বনু কাইনুকা এবং বনু কুরাইজা 2টা সম্প্রদায় মক্কার কাফেরদের কাছে গেল যে আমরা তোমাদের সাথে, আমরা যদি একত্রে দলবদ্ধভাবে যদি মুসলমানদেরকে যদি আমরা আঘাত করি তাহলে তাদেরকে মদিনা থেকে উৎখাত করা সহজ হয়ে যাবে। এই প্রস্তাব নিয়ে গেল। এখন এই প্রস্তাব নিয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা রাজি হয়ে গেল। আমি প্রেক্ষাপট বলতেছি, ঘটনা কিন্তু ভিতরে আরও অনেক কথা আছে। যেহেতু এটা দীর্ঘ 3 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি নাজিল করেছে। এখন মক্কার কাফেরেরা তাদের ভিতর থেকে প্রস্তাব আসলো, তাহলে আমরা আরেকটি কাজ করতে পারি, মদিনার আশেপাশে যে সমস্ত বেদুইন গোত্র যেগুলো আছে আমরা তাদেরকেও আমাদের সাথে দলবদ্ধ করতে পারি, জোটবদ্ধ হতে পারি। এখন তাদের কাছে প্রস্তাব গেল, তাদের সাথেও হাত মিলালো। এভাবে হাত মিলিয়ে 20,000 সৈন্য, কাফের সৈন্য তারা জমায়েত করলো। 20,000 সৈন্য জমায়েত, তারা এটা সিদ্ধান্ত নিল আগে থেকে 20,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করবে, মুসলমানদেরকে একেবারে মদিনা থেকে বিতাড়িত করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে এবার পরামর্শে বসলেন যে আমরা কি করতে পারি।
আমরা তো এখনো আমাদের উহুদের যুদ্ধের